হ্যালো। অনেক দিন ধরে এই ব্লগটা নিয়ে কথা বলবো বলে ভেবেছিলাম, ব্লগটা তৈরি করব ভেবেছিলাম, কিন্তু একদম সময়ের অভাবে পেরে উঠিনি। তাই আজকে এলাম। আজকে 25 তারিখ, এই জাস্ট 5টা দিন আগে, মানে 20 তারিখ, 20 জুন। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস বলে জানতে পারলাম। এই দিনটি আমাদের বাংলার ইতিহাসে ভীষণ সুন্দরভাবে স্মরণ করা হলো, ইতিহাসের পাতায় যুক্ত হলো একটা গুরুত্বপূর্ণ দিন, এবং সেই গুরুত্বপূর্ণ দিনটিকে খুব সুন্দরভাবে স্মরণ করা হয়েছিল। অনেকেই হয়তো ছোটোবেলায়, মানে আমার মতন, ইতিহাসে যেগুলো পড়ে এসেছিলাম আমরা, বিভিন্ন রকম রাজ্য, সাম্রাজ্য এবং মোগল রাজ্য, ইউরোপিয়ান হিস্ট্রি, যুদ্ধ, রাজবংশ, সেগুলো পড়ে আমরা কি করলাম, কখনো মনে হলো এটাই এগুলো কি খুব দরকার ছিল জানবার, পড়বার? কিন্তু আমার মনে হয় কি যে ওই রাজ্য, সাম্রাজ্য, মোগল রাজ্য, যুদ্ধ, ইতিহাস যে অধ্যায়গুলো জেনেছি, তার থেকেও বড় ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিজের বাংলার ইতিহাসকে জানা ভীষণ দরকারি ছিল, ভীষণ জরুরি ছিল, যেগুলো আমরা একদমই জানি না, জানতাম না। আর সেগুলো ইতিহাসের পাতা থেকে কেনই বা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেটাও জানি না। কিন্তু বাংলার ইতিহাস গড়ার পেছনে, বাংলাকে গড়ার পেছনে যে মানুষগুলোর অবদান ছিল, তাদের সম্পর্কে এবং বাংলাকে ঘিরে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কেও আরও অনেক বেশি আমাদের জানা উচিত ছিল, যেগুলো আমরা জানতে পারিনি। পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে যাকে স্মরণ করা হয়, উনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার যে এত কৃতিত্ব ছিল, এত অবদান ছিল, এগুলো কেন ইতিহাসের পাতায় লেখা ছিল না, বা কেনই বা ওনাকে এত নেগলেক্ট করা হয়েছিল? সত্যি কথা বলতে এখন অনেক রকম পলিটিক্স, অনেক রকম কথা আসবে, কিন্তু আমার মনে হয় আমাদের সবার প্রথম ইতিহাসের পাতায় ওনাকেই জানা উচিত ছিল। যাই হোক, সেটার থেকে এখন আমরা বঞ্চিত হয়েছি, কিন্তু আমি চাইবো যে আগামী প্রজন্ম যেন সেটা জানতে পারে। ভারত বিভাজনের সময় বাংলার একটা গুরুত্বপূর্ণ অংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন। আর ইতিহাসবিদদের মতে সেই সময়কার নানা রকমের আলোচনা, আন্দোলন এবং রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তো আমার মনে হয় কি যে আর অনেক দেরি হয়ে গেছে, আর দেরি না করে ইতিহাসের যে সিলেবাসটা তৈরি হবে তাতে ওনার প্রাধান্য, ওনার অবদান, ওনার গুরুত্বপূর্ণ কাজগুলো এবং সিদ্ধান্তগুলো যেন উল্লেখ করা থাকে। আজ এত বছর পরে এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পেরে মনে হলো ইতিহাস শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়, ইতিহাস নিজের শিকড়কে জানার জন্য অনেক বেশি দরকার। নিজের শিকড়কে জানতে হলে তবে তো বাংলার ইতিহাস আগে জানতে হবে। নিজের শিকড় বুঝতে গেলে তো আগে বাংলার ইতিহাস বুঝতে হবে। যাই হোক, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চিত ব্যাপারটা যেন আগামী প্রজন্মের বাচ্চারা, আগামী প্রজন্ম যেন সেটা খুব ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে। তবেই তো হচ্ছে মাতৃভূমির প্রতি একটা আলাদা শ্রদ্ধা, ভালোবাসা, সমস্ত কিছু জন্মাবে। আমরা দূরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি, আর সেটাকে জানার জন্য গোটা বই হচ্ছে কি যে মোটা মোটা বই পড়ে মুখস্থ করে, যেগুলো কষ্ট হতো লিখতে, পড়তে, মনে রাখতে, হ্যাঁ, সেই সমস্ত বই পড়তাম। আবার তাদেরকে মনে রাখলাম। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, যেগুলো মনে রাখার কোনো দরকারই নেই, সেগুলোকে মনে রেখে আজকের দিনে কী বা লাভ হলো ভগবানই জানে। কিন্তু যদি বাংলার ইতিহাস জানতাম তাতে করে হয়তো ভালো হতো। নিজের ভাষা, নিজের রাজ্য, নিজের সংস্কৃতির যে ইতিহাস, সেটা সম্পর্কে ততটা আলোচনা আমরা করি না, কিন্তু সেই আলোচনাগুলো করা বেশি জরুরি। বাংলার ইতিহাস মানে কি শুধু রাজনীতি? তা নয়। এটা সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান এবং স্বাধীনতা আন্দোলনের এবং সমাজ সংস্কারেরও একটা ইতিহাস। আর তাই আমাদের নতুন প্রজন্মের উচিত বাংলার ইতিহাসকে জানার চেষ্টা করা এবং তার অবদানকে সম্মান করা। আজকের দিনে এসে আমরা স্মরণ করছি সেই সব মানুষদেরকে যারা এই বাংলা গঠনের পেছনে অনেক ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, 20 জুন তাই শুধু একটা তারিখই নয়, এটা ইতিহাসকে স্মরণ করা, অতীতকে জানার এবং ভবিষ্যৎ
ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়ার একটা দিন। পশ্চিমবঙ্গ দিবস আমাদের মনে করিয়ে দেয় নিজের মাটি, নিজের সংস্কৃতি এবং নিজের ইতিহাসকে জানা ও সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। ছোট থেকে বড় সকলের দায়িত্ব। আমরা যদিও বা অনেকটা পিছিয়ে পড়েছি, কিন্তু আগামী প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেটা যেন আমাদের এই সরকার বলুন বা শিক্ষামন্ত্রীকে আমি অনুরোধ করছি, এগুলো যেন ইতিহাসের সিলেবাসে, ইতিহাসের পাতায় নতুন করে যুক্ত যেন হয়। 20 জুন মনে থাকবে, আর ইতিহাসের গুরুত্বপূর্ণ অবদানগুলোকেও মনে রাখার চেষ্টা করব আমরা সকলেই। চলুন, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস।